এখানে ওয়াবাশশির এই শব্দটা আদেশ সূচক বাক্য। আল্লাহ আদেশ করলেন নবীর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তাদের জন্য সুসংবাদ একটা আছে। কি সুসংবাদ? কি সুসংবাদ? এই আয়াত আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম, আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব, বলবো? এমন একটা ব্যবসার কথা কি তোমার কাছে বলবো? তার কি বলবেন? হাল আদুল্লুকুম আলা তিজারাতি, যে ব্যবসার মূল দ্বারা কি? এই ব্যবসাটা মূল দ্বারা কি? মূল দ্বারা একটা মন্ত্র আছে, যেই মন্ত্রটা না পড়লে এই ব্যবসা করা যায় না। এই ব্যবসা কি করা যায় না? এই ব্যবসাটার মূল দ্বারা আপনারা একবারে পয়েন্টে আল্লাহ তাআলা ফরমান পালাইয়া ফরমান লাগাইয়া এরপরে আল্লাহ তোমার নাম রাখতে হবে মুমিন। আজকালটা মানুষ কেউ এখানে নাম ছিলেন না, আসলে মানুষ ওইখানে মানুষ তো আছে ঠিক। এরপরে আমি আল্লাহ তাআলা আরেকটা তোমাদের একটা টাইটেল দিয়ে দিলাম, যেই টাইটেলটা অন্য কাউকে আমি দিই নাই। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, যদি তোমরা এই ব্যবসা করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি দিয়ে দিব? মুক্তি দিয়ে দিব। তোমাদেরকে কি দিয়ে দিব? মুক্তি। কিসের থেকে? আযাবুন আলীম, এবং কঠিন শাস্তি, যে শাস্তি আপনার সহ্য করার ক্ষমতা আছে, ওই শাস্তি থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের কি দিয়ে দিব? মুক্তি দেব। মুক্তি যদি একটা মানুষ পায় না, তার বাড়ি কোথায় হোক? আওয়াজ দেখুন, তার বাড়ি কোথায় হবে? যদি একটা মানুষ মুক্তি পায় না, আর কোড়ের মধ্যে দুনিয়া পড়ে গেল, কোড়ের মধ্যে যদি জামিন দেওয়া মুক্তি পায় না, আর সারাদিন পড়ে রাখবো, সে কোথায় চলে আসবে? তার বাড়িতে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিন তোমরা যখন মুক্তি পাই নেবা, মুক্তির পরে আমি আল্লাহ তোমাদেরকে একটা জায়গা দিচ্ছি, যে জায়গাটার নাম দিচ্ছি কিতা? কথা কনা আওয়াজ দেখো। এই নিজের বাড়ির কথা কইতে না, জ্বর আপনার বাচ্চা হইতেছে, নিজের বাড়ি রেখে না, জ্বর কই করে নিজের বাড়ি কথা তো দাঁড়ালে কইতে হবে। আমরা বাড়ি কোথায়? জান্নাতে আমাদের বাড়ি ছিল, ওখান থেকে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জমিনে কিছুদিন লাগে একটা পরীক্ষা লেগে বাড়াই, কিছুদিনের জন্য কি পরীক্ষা টাকা বাড়াইছে, যে বাড়াই এমন কাম করে দিছে, পরীক্ষা তো কেউ ফেল না যা, পরীক্ষা যেমন কেউ ফেল না যা। তারপরে খাতা কলম যা কিছু আছে সব দিয়া ফেলেছে। একটা পৃথিবীর বনিয়াদ নবীর কালিমালা উম্মত একটা জন জাহান্নামে রাখবে না যা, এই কাগজটা দিয়া বানিয়ে দিয়েছে, যেন লিখা আমল করে তুমি জান্নাতে মালিবে। এত সুন্দর করে কয়ে দিছে। আরেকটা আয়াতের মধ্যে আরেকটা কথা কইতেছে, তাকি দিলে যাব না, আমরা সব গল্প এলাকা সুন্দর বাড়ি দিই। আল্লাহ তাআলা আমার এই কথা কইছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এরপরে কও যে তোমরা মুক্তি পাইবা। কোন মুক্তি পাইবা? যেই মুক্তিটা এই কালিমা ছাড়া অন্য কেউ পাইতে পারে না। কালিমাওয়ালা ছাড়া অন্য কেউ কি মুক্তিটা পাইতে পারে না। আচ্ছা, যারা কালিমা পড়ছে নাই তারা কি এই মুক্তিটা পাইব? আর এই মুক্তি না পাইলে কি পাইতে পারব? সব ঠিক আছে, সব ঠিক আছে, শুধুমাত্র বাধা কিসের? মাত্র 24 নম্বরের বাধা। কয় নম্বর? এই 24 নম্বরের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। পরবর্তী হলো কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশ হলো কার? আল্লাহ। আর দ্বিতীয় অংশ কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নবী। কইছে প্রথম অংশ হলো আল্লাহ, আর দ্বিতীয় অংশ কার? মুহাম্মাদের। এই দুই নাম মিল্লা বললেই পয়সা যদি ব্যবসা বাণিজ্য বরকত ব্যবসাটা ইমানের ব্যবসা যদি করতারো, সোজাসুজি আল্লাহ তাআলা নবীরে বলে, ও নবী অবাশশিরিল মুমিনিন, আপনি মুমিনদেরকে এই একটা সুসংবাদ দিয়া দিন, তারা কিসের মালিক হয়ে যাবে? না, জান্নাতের মালিক। এখন এখানে আমাদের এই কথার অর্থ কি? আপনি তো মুক্তি দিয়ে দেব, এই ব্যবসাটা কি ব্যবসা? নামাজ পড়ে না ছায়া? নামাজ পড়তে হবে। নাম্বার ওয়ান, তারা 1 নম্বর হলো নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজ না পড়েন যদি, তাহলে আপনি নিজেই বুঝেন আপনার কি অবস্থা হবে। যেখানে এই আয়াতের ব্যাখ্যা বুখারীতে হাদিস আসছে, কত ওই জানাজার মধ্যে আমি বলি, প্রায় সময় আমি কথাটা বলি
যদি এখন নামাজের জন্য যদি আপনি 2,88,00,000 বছর বাড়ির সমস্ত চিন্তা করে মাথা ব্যথা করে মাথা ব্যথা না কি হইব আপনারা আমরা যে 30% সাহস নামাজটা ছায়া দিই এখন নামাজের ক্ষেত্রে যদি আল্লাহ তাআলা আমাদের 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বালা উপায়টা কি দেব আমরা একটা ভুয়া ধারণা আপনারা দিয়া থাকি আমার মতো বলা না ওই আমরা একটা ভুয়া ধারণা কর নবীর প্রেম ভালোবাসা থাকলেই তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না যদি এই কথাটা বলে দেয় না যে নামাজ না পড়লে নবীর ভালোবাসা দিক পাই যাবে না নবী যদি যখন নামাজ পড়বা করো না নবীর ভালোবাসা তোমার মধ্যে আইব আর নামাজ ছাড়া নবীর ভালোবাসা তোমার মধ্যে নাই মুক্তিয়া করে কোনো কাজ হবে না মুক্তিয়া দাবি করলে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আমল না করো এই জন্য কোরআনে কারিমের আরেকটা আয়াতের মধ্যে সূরা আসর আমরা পড়ছি না লাস্টের ছোট্ট একটা সূরা সূরা আসর কিটা ছোট্ট একটা সূরা বলছে ওয়াল আসরি আল্লাহ কসম করে বলেন যুগের সময়ে কি বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই সমস্ত মানব জাত কল্যাণ সম্পূর্ণ কোন দিকে কথা ধ্বংসের পথে ক্ষতিগ্রস্তের পথে এরপরে কয় ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনছে এরপরে কি বলেন ওয়া আমিলুস সালিহাত যারা সৎকর্ম করে এই সৎকর্ম আমরা কিটা বুঝি কয়টা নামাজ পড়তে হবে কি পড়তে হবে নামাজ পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন নবীর সুপারিশ পাইবেন আমরা যে সহজে পাই নাই নবী আপনারা আমার সুতা দেশ দিলে যাবো হ্যাঁ নবী অত সহজে নিবে না কোরআনে কারিমের আয়াত আল্লাহ তাআলা বলেন বুখারী তো আজকে আল্লাহ তাআলা তার নবীর উপরে বাদ দিয়ে দিব আল্লাহ বলবেন আমরা যা ইচ্ছা তা করেন তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী কই পেতে বলছে আল্লাহ আমার উম্মতের সব জানায় আল্লাহ তো প্রশ্ন একটা করবো তার বলতে না এই বন্ধ পরামর্শ তো না দুই বন্ধ মিলে পরামর্শ না পরামর্শ যদি আপনার উম্মত এরকম করছে তখন আপনার উপরে ডিভিশন নবী কিনা করবো নবী করবো সব দেশ জানায় আমার নবীর উপর দিলে আমার নবী বলবেন তার যতটুকু শাস্তির যোগ্য আছে এই শাস্তি ভোগ করার পরে ওই নবী বলে দেখেছে ভবিষ্যৎবাণী বুখারীতে যা আমার ভাই কোন জায়গার মধ্যে লাগার কই ভাইবা আবে কাউসারের জান্নাতের পর আমার লাগার ভাইবা ওইখানে আমি তাহলে এই বাকি ভোটারটা কি করতে হবে ওইখানে আমি দাঁড়াই থাকবো তোমাদেরকে আমি জান্নাতের কি পেয়ারা দিয়া পানি পান করাবো একে বলা হচ্ছে আবে হায়া এই পানি পান করলে আপনার জিন্দিগি খাওয়ার পিপাসা লাগবে না কষ্ট লাগবে না কোনো কিছু না খাওয়ার কোনো প্রয়োজন আর না আর কখনো আপনার মৃত্যু হবে না যদি আপনার ইচ্ছা করে মৃত্যু দেওয়ার জন্য আর কখনো মৃত্যু নেই এখানে বলা যাবে আয়া এই পানি কোথায় পান করবেন কোথায় গেলে নবীরে কোথায় লাগার পাইবেন ওইখানে এর আগে আপনার জান্নাতে নেওয়ার জন্য বাইরে কোনো ব্যবস্থা নাই আল্লাহ তাআলা বলবেন নবীরে হাশরের ময়দানে আপনি বিচারের জন্য অনুমতি দেওয়া হবে সবকিছু যত নবী আছে সমস্ত নবীর ডাকবো কিন্তু আপনার ডাকবো অগ্রাধিকার আমাদের কথার উপরে বিচার আরম্ভ হবে যত নবী আল্লাহ দুনিয়াতে বাড়াইছে সমস্ত নবীর করবো বিচার শুরু হয়ে থাক আর সহ্য বরদাস্ত করতে পারছি না যত নবী সমস্ত নবীর কিন্তু চেষ্টা করবো কেউ সাহস নাই দুঃসাহস এই নামে নাই কারো যে আল্লাহ সাথে যায় কথাটা কইব শেষ পর্যন্ত সিদ্ধান্ত আমরা নবীর হয়ে বলবো কারণ আমরা নবী চেষ্টা করবো আল্লাহ মাথা উড়ায় কি ব্যাপার ছিল এই ব্যাপার বিচার আদালত শুরু হয়ে যাক আদালত কি কার্যক্রম শুরু হোক এই কার্যক্রম যদি যার পক্ষে চলে আসে তারাই জান্নাতের মালিক হয়ে যাবে আর যদি কার্যক্রম মনে করেন আপনি আমার পক্ষে না আসে তাহলে আমরা শাস্তি ভোগ করা লাগবো শাস্তি ভোগ করা লাগবো শাস্তি ভোগ করতে হবে এটা আমরা সকলের কাছে অবিরোধ সবিনয় অনুরোধ করছি আল্লাহর কাছে বারবার করে করি আমরা তো একটা ব্যবহার করতেছি হাসনা মানে যেন আল্লাহ আপনার না দরকারে এলাকা আপনার ভালো করি না ভালো দরকার আছে আল্লাহ জিজ্ঞেস করলে তুই এই মসজিদে বয়া নিম্বর বয়া এই নিম্বরটা তো সাধারণ নিম্বর না এটা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্বর এটা এই নিম্বরে নবী খুতবা দিবে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম এই নিম্বরে বসে খুতবা দিবে যেই খুতবা দেওয়ার জন্য এই নিম্বর থেকে আরেকটা নিম্বর বানানোর পরে এই নিম্বরটা এত কান্দা কাঁদছিলেন নবীর প্রেমে কান্দার সুরে নবী পর্যন্ত কাঁদছেন এমন খুতবা এমন নিম্বর এটা আমরা কোন বসার কোন দরকার ছিল না আর আপনাদের বাজার বলার দরকার নাই আমরা কিভাবে বলবো আমরা রাস্তা আমরা বুঝতেছি আপনাদের কাছ থেকে বাজার করছি
এটা আমরা সকলের পাইয়া ধরে পাই আল্লাহর রাস্তায় 5 ওয়াক্ত নামাজটা পড়তে চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যারা সুন্নাত পড়ে তারা সুন্নাত পড়ে।